আসলে আমার ঘরের মধ্যে বরফ পড়লে খুব কষ্ট হয় কি না, তাই জোনাকি একটু হেলবি দা কষ্ট। এই শুনুন, এটা আমার ঘর, আপনার না। এই ঘরে আমিই থাকি আর আমিই থাকবো, আপনি না। সুতরাং আমার কিসে কষ্ট হবে সেটা ইম্পর্টেন্ট, আপনার কিসে কষ্ট সেটা না, বুঝলেন? এবারে যান, আমার রিমোটটা নিয়ে আসুন এসির, যান। দুধটা এটা কেন খেতে হয়? মেজমা বলেছে দিতে। এই আমি কি কচি খোকা নাকি যে দুধটা খাবো এখন? ফুলসজ্জায় বরকে দুধ দিতে হয়, এটাই নিয়ম, খেয়ে নিন না। এই যে শুনুন, শেষবারের মতো বলছি, আমি আপনার বর নই আর আপনি আমার বউ নন। আর কতবার বললে আপনি এই কথাটা বুঝবেন? হ্যাঁ, নাকি বুঝেও না বোঝার ভান করেন আপনি? শেষবারের মতো বলছি, কান খুলে শুনে রাখুন, আর দ্বিতীয়বার কিন্তু আমি বলবো, ঠিক আছে? আমি আমার মায়ের জন্য বৌমা এনেছি, নিজের জন্য বউ না। কি ভাঙা শব্দ পেলাম? আমি একবার চট্টর দেখে আসি। কিছু দেখতে হবে না, কিচ্ছু ভাঙেনি, ভেঙেছে আমার কপাল। ভালো করে আমার কপালের দিকে তাকিয়ে দেখ। ওরে, আমার চেয়ে দুর্ভাগা লোক এ বাড়িতে কেউ নেই। এতদিন ধরে বউ জাঁতা কলে পিষেছে, এবার ছেলের বউ পিষবে। ও দাদা, তুমি এবার একটু চুপ করো তো। বড় পিসিমা তো এসে গিয়েছে, এবার তোমার ফাটা কপাল ঠিক জোড়া লাগবে। দাঁড়াও, আমি একবার দেখে আসি। বড় পিসি, কিছু একটা ব্যবস্থা করো যাতে এই সন্ধ্যার বিজয়া জব্দ হয়। এই অত্যাচার সহ্য হয় না। এই শেষ বয়সে এসে তুমি বলো। দাঁড়া বাপু, দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, দুম করে কিছু করা যাবে না। খুব বুঝে শুনে চালটা দিয়েছে বিজয়া, আমাদেরও তো তার সাথে মোকাবিলা করতে হবে। আচ্ছা, তোরা এই বিয়েটা হতে দিলি কেন বলতো? আটকাতে পারলি না? কি বলবো পিসি, আরে কি করে আটকাবো বলো? আমি তবু আটকে দিতাম, জানো তো। কিন্তু বৌদি যখনই জেনে গেল না যে আমরা সবাই মিলে ওই নীলের বিয়েটা আটকাতে চাইছি, তখন একদিনের মধ্যে বিয়ে ঠিক করে ফেললো। আরে আমরা তো সবাই জানতাম নীলের গার্লফ্রেন্ডের সঙ্গে নীলের বিয়ে হবে। কি হ্যাঁ হ্যাঁ গো বড় বেশি, ওইটাই আমরা আশা করে বসেছিলাম, জানো তো। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে সন্ধ্যার বোন তারা আর নীলের গার্লফ্রেন্ড তারা হচ্ছে একই মেয়ে। আর একবার যদি আমরা এই কথাটা প্রমাণ করে দিতে পারি আর নীল আর সন্ধ্যাকে এই কথাটা জানিয়ে দিতে পারি, তাহলে সন্ধ্যা এমনি সুরসুর করে বাড়ি ছেড়ে চলে যাবে। নিজের বোনকে নিয়ে তুমি দেখবে ওই মেয়ের কি আদিক্ষেতা। আরে তাকে খুঁজে নিয়ে আয়। আর সে করে লাভটা কি হবে বলো? এই দেখো না, ছোদাদা তো গিয়ে দেখে এলো যে ওই নীলের গার্লফ্রেন্ড তারা আর সন্ধ্যার বোন তারা এক মেয়ে নয়। তবে তো ওই পথটা বন্ধ হয়ে গেল না। আচ্ছা, আজকে তো সন্ধ্যার মা, দিদি সবাইকে দেখলাম, ওর বোনকে তো দেখলাম না। না না, সে বিয়েতেও ছিল না, যতক্ষণ বা ছিল কেউ তাকে দেখেনি। বোন দিদির বিয়ে বউ ভাত থেকে লুকিয়ে গেল কেন? ব্যাস শুরু করে দিলেন তো আপনি আপনার সার্কাস। আমার এত স্বাদের গ্লাসটা ভেঙে দিলেন, দেখুন কি অবস্থা করলেন আপনি এই ঘরের। আরে হ্যাঁ হ্যাঁ, দিন দিন, ভালো করে হাতটা কাঁচের উপরে দিন, যাতে হাতের মধ্যে কাঁচটা ফুটে যায় আর তারপর একটা রক্তারক্তি কাণ্ড শুরু হয়ে যায়। তাহলেই তো আপনার সার্কাসটা শুরু হবে না। সরে যান, আরে সরে যান। হ্যাঁ, কাঁচের টুকরোগুলো তুলে দিন, নাহলে তো আপনার পায়ে বিঁধে যাবে, তাই না? আচ্ছা মন্টু, তুই কি নিশ্চিত যে তুই যাকে দেখেছিস সে সন্ধ্যার বোন তারা নয়? হ্যাঁ পিসি, আমি সন্ধ্যার বোনকে চিনি। আমি যে মেয়েটির সঙ্গে দেখা করলাম সে মেয়ে সন্ধ্যার বোন নয়। যে মেয়ে বিয়ে বাড়িতে
অতগুলো লোকের সামনে লুকিয়ে পালিয়ে গেল, সে তোর সামনে এসে ধরা দেবে কেন? সে তো অন্য কাউকেও তারা সাজিয়ে আনতে পারে। হাজার হোক সন্ধ্যার মতো ধরিবাজ মেয়ের বোন। এই কে এলো করেছে? এইটা তো ভেবে দেখিনি রে। এই শোনো 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 শোনো, এই আওয়াজটা ওই ফুলসজ্জার করতে গিয়ে এসছে, বোধহয় কাঁচের কোনো জিনিস ভাঙার শব্দ। ওরে শৈল, শৈল শোন না, আমাদের বোধহয় আর কিছু করতে হবে না, নীল নিজেই ওই গাইয়া মেয়েটার সঙ্গে ফুলসজ্জা করবে না। আশাতেই থাক তোরা। শোন, সন্ধ্যা না অত সহজ মেয়ে নয় যে নীল ওকে কিছু একটা বলবে, অমনি বাধ্য বউয়ের মতো ও সব কথা মেনে নেবে। আর তোরা খেয়াল করিস নি, ওই মেয়েটা শুধু অভ্যাস হচ্ছে কথায় কথায় নীলের গায়ে পড়া, নীলের গায়ে পড়া। দেখবি দেখবি ওই মেয়ে না ঠিক নীলের সাথে ফুলসজ্জা করে যাবে। শুনুন, এদিকে আসুন। শুনুন, এত ভালো সাজান না, কোনো দরকার নেই আপনার। এই বর বইয়ের পুতুলের খেলা আমার সাথে খেলতে আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিনও বাসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। আর একটা কথা পরিষ্কার করে বলে রাখি, ও যদি কোনোদিনও আমার জীবনে ফিরে আসতে চায়, তাহলে আমি কিছু না ভেবে ওর কাছে ফিরে চলে যাব। ও যদি একবার যদি ও নিজের মুখ ফুটে বলে না যে সে আমার কাছে ফিরতে চায়, তাহলে আমি কোনো দিকে তাকাবো না, কারো ব্যাপারে বুঝবো না, সোজা চলে যাবো ওর কাছে। যাওয়াচ্ছি আপনাকে। শুনুন, অনেকক্ষণ ধরে আমি নরম থাকার চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে আপনার পছন্দ মতো হওয়ার চেষ্টা করছি। আপনি যা বলছেন তাই মুখ বুঝে মেনে নিচ্ছি, কিন্তু আর নয়। কেন জানেন? কারণ এই যে আপনি বললেন না, আপনার আগের জন সে যদি আপনার কাছে ফিরে আসতে চায়, তাহলে আপনি তার কাছে ফিরে যাবেন। তাই যাওয়াচ্ছি আপনাকে। আপনি ফিরে যাবেন তো? আপনার এই আগের জনের মুখে না আমি নুড়ো জেলে দেবো, তারপর তার নাকে দড়ি বেঁধে আমাদের চড়কের মাঠে গোল গোল করে ঘোরাবো। আমার যত বলদ আছে সবাইকে ওর পিছনে লেলিয়ে দেবো, একদম ছুটিয়ে ছুটিয়ে হাঁপিয়ে ছাড়বো। ততক্ষণ পর্যন্ত ছোটাবো যতক্ষণ না সে নিজে এসে হাঁপিয়ে গিয়ে আমার কাছে প্রতিজ্ঞা করছে, নাকে নাক খত দিয়ে প্রতিজ্ঞা করছে যে কোনোদিন আপনার দিকে চোখ তুলে তাকাবে না, মরে গেলেও না। এই আচ্ছা মারকুটে তো আপনি, হ্যাঁ? খবরদার ওকে নিয়ে একটা বাজে কথা বলবেন না, বুঝেছেন? আর আপনি ভেবেছেনটা কি? হ্যাঁ, ওর মুখে আপনি নুড়ো জেলে দেবেন, আমি বসে বসে দেখবো? না 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 না, ওইটি তো হবে না। দেখার হলে আপনি আমাকে দেখবেন, ভালোবাসার হলেও আপনি আমাকেই ভালোবাসবেন। হারিয়ে এলেন দেখার জিনিস, আবার ফুল করে ফুলদানি সাজা হয়েছে। ফুলদানি বললেন আপনি আমায়? হ্যাঁ, আয়নায় গিয়ে দেখুন। দেখুন নীলবাবু, যা জানেন না সেটা নিয়ে কোনো বাজে কথা বলবেন না। ফুলসজ্জার রাতে মেয়েরা এইভাবেই সাজে। বাহ, তাহলে আমাকেও এই সব দিয়ে সাজিয়ে দিন, আমাকেও ফুলদানি সাজিয়ে দিন, আমারও তো ফুলসজ্জা। আপনি সাজবেন? তা আপনি সাজবেন সেটা আগে বললেই হয়। এইভাবে রেগে আরে কি করছেনটা কি? আরে আপনি তো বললেন ফুলদানি হবে। নামান ওটা, হাত থেকে নামান, নামান। একদম ছোবেন না, আমি গলায় দড়ি পরবো, কিন্তু তাও আপনার হাত থেকে মালা পরবো না আমি। আর মালা পরেও বা হবে কি? জোর করে কাউকে দিয়ে ভালোবাসানো যায় না, জানেন তো? কেন যায় না? আলবাত যায়। আর আমাকে ভালো না বাসার মতো কি আছে? আমি এতটাই খারাপ নাকি যে আমাকে ভালোবাসা যাবে না? না না, আপনি খারাপ কেন হবেন? আপনি তো সার্কাস কুইন। শুধু তা না, আপনি ছিচকা দুধে, আপনি সার্কাস কুইন, আপনি বদমাশ, আর আপনি তার কাটা। বলুন বলুন, আরো চাপ পারেন বলুন, যা ইচ্ছে করুন, কিন্তু আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনাকে আমায় ভালোবাসতেই হবে। আমি আপনাকে ভালোবাসিই ছাড়বো, তাহলে আমার নাম সন্ধ্যা কাঞ্জিলাল নয়। আমি আপনাকে বাসবো না, বাসবো না, বাসবো না। যদি আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমার নাম আকাশ কাঞ্জিলাল না। শোন আমার কথা, এভাবে কোথায় যাচ্ছিস এখন? ওরে আজ যে তোদের ফুল সজ্জে, তোরা কি করছিস বলতো? তোদের এই ভালোবাসাবাসির জোরে তো এই বাড়িতে কাকচিল পর্যন্ত বসতে পারবে না রে। আমার কথা শোন, ঠান্ডা হবো বা ঠান্ডা হোক, ঘরে ফেরত যা। ফেরত তো আমি যাবোই মা, আমি আমার ঘর ছাড়তে যাবো কোন দুঃখে? এসির রিমোটটা আনতে যাচ্ছি। তোমরা বরং ততক্ষণ শান্ত মাথায় তোমাদের সাদের বৌমাকে আমার ঘর থেকে বেরোতে বলো। আর হ্যাঁ, ঘরটা একদম পরিষ্কার চাই আমার। মেঝেতে পড়ে থাকা দুধ, কাঁচের টুকরো এবং কি উনি নিজে, সব জঞ্জাল ক্লিয়ার চাই আমার। কি রে, কি বলেছিলাম? মিলিয়ে দেখ, মিলিয়ে দেখ। নীল আর সন্ধ্যার ফুলসজ্জাটা আর কিছুতেই হতে পারবে না, বুঝতে পেরেছিস? সন্ধ্যা নিশ্চয়ই একটা কিছু করেছে, বুঝলি? ওই নীলকে খেপিয়েছে, একটা তো কিছু ঘটেছে। বেশ সন্ধ্যা